বলছে বেশি লাফালাফি করো না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আগায়, একটু ঝাঁকি দিমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ে। বলছে কি বলে নাই? এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। আমাকে যদি শহীদ করা হয়, তিনি বলছেন 20 বছর আগে আমার রক্ত যদি বাংলার জমিনে ঝরে, 1 বছর না যেতে এদেরকে পুড়ে জ্বলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়, আর 5ই আগস্ট তারা নাই, ঠিক না ঠিক? 1 বছর পূর্ণ হয়নি, তার মুখে বরকত দিয়েছেন কে? প্রতিটি কথায় কোরআন ব্যবহার করতেন। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তার বাচ্চাদেরকে তুমি কবুল করো। একটা ছেলে তো হার্ট অ্যাটাক করে মারাই গেল, ওনার বিরুদ্ধে আল্লাহ জিনার মামলা, উনি নাকি জিনা করেছেন। একটা মেয়েকে ধরে নিয়ে আসলো কোর্টে, তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, শেরপুর বাড়ি। তাজুল বলল, ইওর অনার, আমি এই মেয়েটার সাথে একটু জেরা করতে চাই। বলছে, মা তোমার সিলুর তাহানি করেছেন কে? বলছে সাইদি। দেখতে কেমন? কালো, আলকাতরার মতো। সাইদি কি আলকাতরার মতো ছিলেন? কেমন ছিলেন? একদম ধবধবা সাদা মানুষ ছিলেন। আচ্ছা, তখন মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? 75-এ। জন্ম কবে? আর ঘটনা ঘটছে কবে? মধ্যখানে কয় বছর? এটাও গায়েবী। এটাও কি গায়েবী? খবরদার। তাজুলকে ওখান থেকে উঠিয়ে নিয়ে 3 দিন পিষা হলো, জয়েন্টে জয়েন্টে পিটা হলো তাজুলকে। তাজুল আর কোর্টে উঠতে পারেনি। অত্যাচার সীমা ছাড়িয়ে গিয়েছিল, ঠিক না বে ঠিক? আমার 1000 পুলিশ ভাই প্রাণ দিয়েছে। আমি ডাক্তার ইউনূস সাহেবকে আরো মাহফিল থেকে অনুরোধ করেছি, এই পুলিশগুলোর কোনো দোষ নাই, তাদেরকে বাধ্য করা হয়েছে, ঠিক না ঠিক? ওদের পরিবারের ব্যবস্থা করেন। ওদের সন্তানগুলো অত্যন্ত অসহায় জীবন যাপন করছে, ওদেরকে আদরের ছায়ায় টেনে নেন, রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা দেন, ঠিক না ঠিক? প্রশাসনের ভাইয়েরা সবসময় আমাদের বন্ধু হতে চায়, যেমন বন্ধু হয়েছিল ওয়াকারের নেতৃত্বে আমাদের গর্বিত সেনাবাহিনীরা। ওয়াকারকে তিনি বলেছিলেন, এই ওয়াকার, তোকে আমি এত দূর এনেছি, গুলি চালা। 5 তারিখ সকাল 9টা। ওয়াকার বলেছে, ম্যাডাম আমার কাছে এত গুলি নাই। বলছে, বলস কি? বলছে, আপনার রাস্তার অবস্থা দেখেন। আইজিকে জিজ্ঞেস করা হলো, আইজি কি খবর, তুমি গুলি চালাচ্ছ না কেন? বলছে, ম্যাডাম একজনকে গুলি করলে 100 জন বুক খুলে দিয়ে দেয়। এই বরকত নামিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 জনের উপর তোমাদেরকে বিজয় দান করে দেব। এমন ভাবে বিজয় দান হয়েছে, আমরা মরেছি, ওরা কেউ মরে নাই, ঠিক না ঠিক? ওদের কেউ কোনোভাবে আহত হয় নাই। একজন আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে একজন পুলিশ অফিসার। কি নাম? কি নাম? আউন। কি নাম? আউন আঙ্কেল। কেঁদেছে ছেলেটি। ছেলেটি কোরআনে হাফেজ, আলেম, ভালো কথা বলে, ভালো সাহসী, ঠিক না ঠিক? সাহস কি? কয় যে কসুর প্রেসিডেন্ট আল্লাহকে মান না, ওইটারে আমি মানি না। ছোট্ট মানুষ, সাহস কি? যেই কসুর প্রধানমন্ত্রী কোরআন মানে না, ওরে আমি মানি না। কি মাইটটা তারে মারলো। শেষে এই মানুষটা নিয়ে তারে উলঙ্গ করে তাকে প্যান্ট শার্ট পরাইছে, হাতে সিগারেট দিছে, মেয়ে একটা ঘাড়ের উপর দিয়ে ছবি উঠেছে। সে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ আমাকে যারা উলঙ্গ করেছে, তুমি জাতির সামনে তাকে উলঙ্গ করে দিও। তাকে উলঙ্গ করেছে ঘরের ভিতরে, কিন্তু একে আল্লাহ জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে, ঠিক না ঠিক? এই জন্য চাইতে হবে কার কাছে? চাওয়ার জায়গা হলো সেজদা। চাওয়ার জায়গা কি? যেখানে বেশি সেজদা দেয়া হয় সেটার নাম মসজিদ। সেটার নাম কি? কিসের দৃষ্টি আকর্ষণ করছে? তোমার সমস্যা কি? হ্যাঁ, কয় টাকা লাগবে বলো? মসজিদের জন্য কত টাকা লাগবে? আপনারা টাকা দিবেন ইনশাল্লাহ মসজিদের জন্য? দিবেন তো? দিছেন তো? কি বলা মাত্র চলে আসছে, ছেলে খুবই বিপদে আছে, মা তার ছেলের বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ ছেলেকে মুক্ত করে দাও, ছেলেকে মুক্ত করে দাও, ছেলেকে মুক্ত করে দাও।
আপনারা যে কি কিপটা, আমিন দোয়াটা করলো তো আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। দেখছেন অবস্থা, স্বার্থ আছে যেখানে। আরো জোরে বলেন আমিন। মনে রাখবেন, আল্লাহর কাছে যখনই কারোর জন্য দোয়া করেন, আগে দোয়াটা কার জন্য কবুল হবে? আপনার জন্য। এই জন্য রাসূল সবার জন্য দোয়া করতেন। ইসলামের দোয়া সবার জন্য। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন, মৃতদেরকে, জীবিতদেরকে, বড়দেরকে, ছোটদেরকে, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আমাদের সবাইকে যখন বাঁচিয়ে রাখবেন, ঈমানের উপর রাখেন, ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যখন দুনিয়া থেকে নিয়ে যাবেন, মুখে কালেমা দিয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত মসজিদে যাবেন তো? যাবেন তো? দেখি একটু হাত দেখি কষ্ট করে বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার রাসূলের প্রথম জামাত, এক পাশে মা খাদিজা, আরেক পাশে ছোট্ট আলী। আপনি কখনো সুন্নতগুলো মসজিদে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মসজিদে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরেও সুন্নতগুলো মসজিদে পড়তেন না, ঘরে পড়তেন। তার মানে ঘরের সওয়াব আরো। রাসূল বলতেন, মসজিদে 4 রাকাত সুন্নত, ঘরের 2 রাকাতের সমান। ঘরের 2 রাকাতের সমান। শুধু ফরজগুলো পড়বো মসজিদে, বাকি নামাজ কোথায়? ঘরে বিবির সাথে পড়বো, আর বিবির নাম ধরে দোয়া করবো, আল্লাহ আমার শেফালিকে তুমি আরো সুন্দর করে দাও, শেফালির বরকত বাড়িয়ে দাও। রাসূল মা খাদিজার জন্য দোয়া করতেন। করছেন দোয়া? বিবির জন্য করেন তো আপনারা? বিবির কিলান কখন? যৌতুক খান কখন? মূর্খের গোষ্ঠী। যৌতুক অবশ্য কুষ্টিয়াতে নাই। যৌতুক আছে কিনা আমার ওসি সাহেব সবচেয়ে ভালো জানে, আর চেয়ারম্যান গুলো। যৌতুক খায়, বিবি কয় আমার বাপের খাট থেকে নাম। কারণ খাটও মেয়ের বাপের বাড়ি থেকে আনছে, এরকম মগা আছে না? কথা কন না কেন? খাট, সোফা সেট, মোটর সাইকেল, আর কি, টিভি, ফ্রিজ, আর কি যা দরকার। কয় আপনার মেয়ে তো সারাদিন ঘরে থাকবে, একটু টিভি না হলে কেমনে? আপনার মেয়ে তো ঠান্ডা পানি খাবে, একটা ফ্রিজ দেন। চাইতে চাইতে ট্রেন আর প্লেন ছাড়া সব চায়। তো এইগুলো তো অপমানিত হবেই। ঢাকার এক কমিশনার আমারে কয়, হুজুর মাইয়া পোলাগো বিচার করতে করতে হালা আমার জান শেষ। আমি কি হয়েছে? কয় জামাই আইসা কয় ওর বউ ওরে বর থেকে বাইর করে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কেলা বাইর করছে? কয় যৌতুকের খাটে হইয়া রয়েছি, যখন জামাইয়ের লোকে ঝগড়া লাগছে, বউ কয় আমার বাপের খাট থেকে নাম। যেগুলো যৌতুক খায় এগুলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ঠিক না ঠিক? ওই বিবি না মাফ করলে তোমাকে আল্লাহ মাফ করবে না।